আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অফশোরাস কুকিং হাউসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে গোলা রুটি রেসিপিটা দেখাবো, কিভাবে আমি গোলা রুটি তৈরি করি। তো এর জন্য প্রথমে আমি 6 চামচ আটা নিয়ে নিচ্ছি। আমি 6টা রুটি বানাবো, এর জন্য 6 চামচ আটা নিচ্ছি। তোমরা যে কয়টা রুটি বানাবে সেই কয় চামচ আটা নিয়ে নিলেই হয়ে যাবে। তো আটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণটা এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেব এর মধ্যে পানিটা অল্প অল্প করে ঢালবো, কারণ একবারে দিয়ে দিলে হয়তো পানিটা বেশি হয়ে যেতে পারে। তাই সেজন্য অল্প অল্প করে ঢালবো আর সুন্দর করে চামচ দিয়ে গুলিয়ে নেব। গোলাটা সুন্দর করে গুলাতে হবে, তাহলে রুটিটা ভালোভাবে ফুলবে। তো এই রুটি বানানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হাতে নিয়ে মাখামাখি করতে হয় না। এই জন্য আমি এই রুটিটা বেশি করি। ওই রুটিটা আসলে হাতে মাখামাখি করতে হয় দেখে আমার বিরক্ত লাগে। তো যাই হোক, এর মধ্যে দলা পেকে আছে, এই জন্য এই দলাগুলো আবার সুন্দর করে চামচ দিয়ে ঘেঁটে ঘেঁটে ওই দলা বা লাউসটা একদম মিহি করে দিতে হবে, তাহলে রুটিটা ভালো ফুলবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন গোলাটা এখন মিহি হয়ে গেছে। আর এটা অতিরিক্ত পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না। তো আমি চুলাতে তাওয়াটা দিয়ে নিয়েছি। এখন তাওয়াটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু তেলটা দিয়ে, যদি কিচেন ব্রাশ থাকে তাহলে তেলটা ব্রাশ করে দিবেন। আমার কাছে যেহেতু কিচেন ব্রাশ নেই, আমি খুন্তি দিয়ে এটা তেলটা সব জায়গায় ছড়াই দিচ্ছি। এবং এখানে এখন আমি দিয়ে দেব এই আটা গোলানোটা, 2 চামচ আটা গোলা দিয়ে দিচ্ছি। 2 চামচতেই এনাফ, এটাই যথেষ্ট হবে। তো চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে বড় করে নেব। যেখানে একটু কম থাকবে সেখানে আরেকটু আটাগুলা দিয়ে দেব, তাহলে সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে গোল গোল করে ঘোরায় ঘোরায় এই যে সুন্দর বড় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর গোল হয়ে গেছে। এখন এটা এভাবে রেখে দেব। আর চারপাশে হালকা করে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলে তাহলে রুটিটা লাগবে না তাওয়াতে। আমার তাওয়াটা যেহেতু ননস্টিকি নয়, যাদের ননস্টিকের ফ্রাই প্যান আছে তাদের তেল দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই লাগবে না। তো আমারটা যেহেতু পাতলা, তো এই জন্য হালকা করে তেল দিয়ে নিচ্ছি, তাহলে নিচে সুন্দর থাকবে, লাগবে না। তো রুটিটাও এভাবে উল্টে দিয়ে নিতে হবে। এক পাশ হালকা হয়ে গেছে। তা এখন এমনি রুটির মতোই আমরা হালকা এপাশ ওপাশ করে ঘুরিয়ে নেব। যে পাশে কম হবে সে পাশে আবার দিয়ে নেব, আর একটু চেপে চেপে ধরবো, তাহলে রুটিগুলো ফুলে ফুলে উঠবে। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো ফুলে ফুলে উঠতেছে, এবং যেখানে কাঁচা কাঁচা আছে ফুলছে না সে জায়গায় একটু তাওয়ার সাথে খুন্তি দিয়ে চেপে চেপে ধরলে ওই জায়গাটা সুন্দর ফুলে উঠবে। এই রুটিগুলো সবচেয়ে বেশি ভালো লাগে আমার, এটা হচ্ছে নরম থাকে, এর জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই রুটিগুলা। আর খেতেও খুবই সুস্বাদু হয়। বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে এটা, যেহেতু নরম থাকে। তাই আমার মেয়ে তো দিলে একটা রুটি সে একাই খেয়ে ফেলতে পারে। দেখতে পাচ্ছে রুটিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে একদম ভালো লাগছে। আর এটা বেশি করে তেল দিয়ে ভেজে নিলে এটা পরোটা হয়ে যাবে। এটা ভাজি অথবা গোশ যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে, সব কিছুর সঙ্গে ফিট। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।